বলি খারাপ জাদু বলে কিছু আছে, কোরআনে এটা আছে, সূরা ফালাকে, সূরা বাকারাতেও বলা হয়েছে খারাপ জাদুর কথা এটা আছে। তবে আমাদের এই খারাপ জাদুর ভেতর জড়িত হওয়া যাবে না, এটা করা যাবে না। আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন, শেষ দুটো সূরা মুআদাতিন, সূরা ফালাক, সূরা নাস এজন্যই নাজিল হয়েছে। এই দুটো সূরা খারাপ জাদু থেকে পরিত্রাণের জন্য। এখন একটা বিষয় হচ্ছে, যখন লোকজন মনে করে যে কোনো কিছু ভর করেছে, প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7। ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে, রোগের চিকিৎসা না করে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। আর যাদের এই খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে। হতে পারে কোনো জিন ভর করতে পারে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর নির্দেশ মেনে চলতে হবে। তার কাছে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ। তবে আমি না বলে পারছি না, অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ, 99%-এরও বেশি ধোঁকাবাজ। আমার মতে 99%-এরও বেশি হবে, এটা আমার পর্যবেক্ষণ। 99%-এরও বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক। যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে, তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে। এটা করো, ওটা করো, আমাকে কিছু টাকা দাও, 1000 টাকা দাও, 2000 টাকা দাও, এর মধ্য দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা। আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ। এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে, মাশাআল্লাহ, তারা খুবই জ্ঞানী। অন্য আর কারো কথা আমি জানি না। তাই যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করছে কিনা। যদি করে তাহলে ভালো, যদি বিশেষজ্ঞের কাছে যান, এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন। কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারীমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায়। কখনো শরীর ফুলে ওঠে, কখনো ছটফট করে, কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে। আমার পরিচিত অনেক মানুষ আছে এমন, যাদের কথা জানি আমরা, কোরআন তেলাওয়াত তারা সহ্য করতে পারে না। এটা একটা আলামত যে এই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরকম আরো বহু আলামত আছে। কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায়, খেতে পারে না, বাসার থেকে বের হতে পারে না, বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে। এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই। গত জুমার আগের জুমার সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন। তার দেশে দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো ডায়াগনোসিস হয় না। তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না, দুর্বল হয়ে পড়ে থাকেন এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলো তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই।